ইতিমধ্যে সোমবার হাইকোর্টের মহামান্য আদালত রায় দিয়েছে যে এসএসসি নিয়োগ হয়েছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এসএসসির সকল ছাত্রছাত্রীগণ যারা কর্মরত তারা বহরমপুর মুর্শিদাবাদের এই সংখ্যাটা কম নয়, প্রায় 1800। তারা দিশাহীন হয়ে পড়েছে, কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছে যে এসএসসির চাকরি কে দিয়েছে, রাজ্য সরকার চাকরি দিয়েছে, যিনি তারাই লড়াই করবে। আমরা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটা পিটিশন করেছি, তাই এটা নিয়ে অযথা ভেবে লাভ নেই। এদিকে কিছু অসাধু সংগঠন যারা যৌথ মঞ্চ নামে খ্যাত, সেখানে বিজেপি সিপিএম যারা চাকরি চাওয়ার জন্য লড়াই করছিল হাইকোর্টে, তারা আবার এখন বলছে তোমাদের চাকরি বাঁচানোর দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও। সূত্র মাধ্যম খবর যে ওই এসএসসি যাদের চাকরি চলে গিয়েছে তাদের কাছ থেকে 2000 টাকা করে নেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টে যাবে যাতে তাদের চাকরিটা থাকে এই জন্য। এদিকে মুর্শিদাবাদ সেকেন্ডারি সভাপতি দিলীপ সিংহ রায় ঘোষণা করেছে আমরা লড়াই করব। এটা রাজ্য সরকারের ব্যাপার, কোনো রকমভাবে কাউকে অনৈতিকভাবে 5 পয়সাও দেবেন না, এটা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছে। সিপিএম এবং বিজেপির শুভেন্দু অধিকারী, সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এদের যৌথ আতাতে ফিরদৌস শামীম হাইকোর্টের উকিল, যৌথ মঞ্চ, এদের সঙ্গে ছিল চাকরি খাওয়ার মূল কারিগর শুভেন্দু অধিকারী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং যৌথ সংগ্রামী মঞ্চ সিপিএমের। আজ দুর্ভাগ্যের বিষয় যে চাকরি এদের খাওয়ার পর এরাই চাকরিহারাদের চাকরি রক্ষার জন্য আইনি সহায়তা প্রদানের নামে চাকরিহারাদের কাছ থেকে 2000 টাকা করে চাঁদা তুলছে। সিপিএমের দালাল এবিটিএ যারা চাকরি খেলো তারা চাঁদা তুলছে, বিজেপির লোক চাঁদা তুলছে। আপনি লক্ষ্য করে দেখবেন বহরমপুর শহরে ব্যারাক স্কোয়ারে প্রতিদিন সকাল 9টার দিকেই চাকরিহারাদের ডাকছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে 2000 টাকা করে তুলছে, কোটি টাকা তুলে উকিল দেব বলছে। তাহলে প্রথম থেকে চাকরির বিরোধিতা করলি কেন? কুম্ভীরাশ্রু বিসর্জন, এটা মানুষ বুঝে গেছে। আমাদের ভরসা, আমি চাকরিহারাদের বলছি, কারো কাছে যেতে হবে না, কাউকে 5টা টাকা দিবেন না আইনি সহায়তার জন্য। সরকার এ ব্যাপারে আজকেই সুপ্রিম কোর্টে এফিডেভিট ইন অপোজিশন ফাইল হয়ে গেছে দুটো, আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ফাইল হবে। আমরা জানি স্টে অর্ডার পাবে। হাইকোর্টের সঙ্গে সহযোগিতা করে নিশ্চয়ই কিছু অবৈধ ছিল, তাদের চাকরি বাতিল হয়েছে 3876, সেটা অনেক আগে। এইখানে কেন সবার চাকরি বাতিল হলো? তাদের কি যোগ্যতা ছিল না? কেউ বৈধ নয়, তাহলে সবারই কেন বাতিল হলো? আজকে সিপিএম বা বিজেপি কুম্ভীরাশ্রু বিসর্জন করছে, টাকা তোলার জন্য ইলেকশনের সামনেই এই রায়টা দিতে হলো, টাকা তোলার খেলায় মেতেছে। আমরা তাই চাকরি হারিয়েছে যারা, তাদের কাছে করো জোরে আমাদের আবেদন, আপনারা বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনাদের পাশে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনাদের পাশে আমাদের সরকারের শিক্ষামন্ত্রী, তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান অধ্যাপক ব্রাত্য বসু আছেন, সর্বোপরি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি আছে। আমরা লড়াই করব। আপনাদের কাউকে 5টা টাকা দেওয়ার দরকার নাই। এই ব্যবসা, এই দোকান বন্ধ প্রশাসনের অ্যাঙ্গেল থেকে। প্রশাসনকেও দাবি রাখছি এই চাঁদা তোলার বিষয়টা দেখুক। কেন সিবিআই, ইডি যে তদন্তকারী সংস্থা, কারা কারা অবৈধ চাকরির আছে তারা কেন সেই তালিকা দিল না? আমরা তো তালিকা দিয়েছি, সরকার সেই অনুযায়ী হয়েছে। অতএব এই জায়গাটা, এই ব্যবসাটা বন্ধ করতে হবে। আপনি কি গিয়েছিলেন, যাবেন জায়গায় চাকরি চলে গেছে, দেখা করতে যাবেন আপনি? অবশ্যই তারা কোথায় বসছে আমি দেখা করব, তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। এবং আমরা দেখা করি না করি, আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, আপনারা বিচলিত হবেন না, হতাশ হবেন না। সরকার চাকরি দিয়েছে, সরকার রক্ষা করবে, সরকার কোর্টে যাবে, আপনাদের কাউকে 5টা পয়সা দিতে হবে না। তাই তো?